এই কাহিনীটি তখনকার সময়ের, যখন আমার বয়স 18 ছিল। আর এই কাহিনী আমাকে আজও ভয়ে কাঁপিয়ে দেয়। আমি যে বাড়িতে থাকতাম তা 2 জনের অ্যাপার্টমেন্ট ছিল। সেখানে 2টি বাথরুম ছিল এবং সব কিছু সপ্তাহখানেক ধরে ভালোই চলছিল। রাতে কিচেন থেকে আসা কিছু আওয়াজের কারণে আমার ঘুম ভেঙে যেত। আমি ভাবতাম আমার রুমমেট কিছু খাচ্ছে। কিছুদিন পর আমার রুমমেট তার পারিবারিক কারণে কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এই ব্যাপারে আমি অনেক দুঃখী ছিলাম, কিন্তু এটি ভেবে খুশি ছিলাম যে এত বড় রুমে আমি একা থাকতে পারবো, আর কোনো সমস্যাও হবে না। সেই রাত কিচেন থেকে আসা আওয়াজ আমাকে আবারও জাগিয়ে দিল। আমার রুমমেট সকালেই চলে গিয়েছিল, এর জন্য আমি অনেক অবাক ছিলাম। আমি কিচেনে গিয়ে দেখতে পেলাম ফ্লোরে একটি ছুরি পড়েছিল। আমি ছুরিকে উঠিয়ে রেখে দিলাম এবং এ ব্যাপারে বেশি কিছু একটা ভাবলাম না। এরপর কিছুদিন বেশ আরামেই কাটলো, কিন্তু এক রাত আমি আমার আলমারির পাশে একটি আওয়াজ শুনতে পেলাম। রাত প্রায় 3টা বাজছিল এবং আমার ঠান্ডা লাগতে শুরু করলো। যখনই আমি আলমারি খুলতে উঠলাম, তখন আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আলমারির পাশে একটি কালো ছায়ামূর্তি দেখলাম। ছায়ামূর্তিটি হরর মুভির মতো দেখতে লাগছিল। এটি কিছু সময় পরেই অদৃশ্য হয়ে গেল এবং আমার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। পরদিন আমি অনেক টায়ার্ড ছিলাম এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ওই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। পেছন থেকে আসা একটি আওয়াজ আমাকে জাগিয়ে দিল। আমি অনুভব করতে পারলাম চোখ ছাড়া আমার শরীরের কোনো অংশেই নড়তে পারছিলাম না। আমার বুক জোরে জোরে কাঁপছিল। আমার অনুভব হচ্ছিল আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। সেটি আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমার বিছানা জোরে জোরে নড়ছিল, আর আমি সেই বিছানাকে নাড়াচ্ছিলাম না। আমি আমার চোখ দিয়ে সেই ছায়ামূর্তিকে দেখতে পেলাম। তার চোখ রক্তের মতো লাল ছিল। তখন আমি আমার চোখ বন্ধ করলাম এবং জোরে জোরে সূরা পড়তে শুরু করলাম। আমার চোখের সামনে আমার পুরো জীবনকাল ভেসে উঠল আমার জীবনের সকল আনন্দপূর্ণ মুহূর্ত। আমি অনুভব করলাম আমার রুম থেকে সেই ছায়ামূর্তিটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি আবার আমার পুরো শরীর নড়াতে পারছিলাম। আমি যত দ্রুত সম্ভব সেখান থেকে ভাগলাম এবং আমার প্রতিবেশীকে সব ঘটনা খুলে বললাম, এবং সেই রাত আমি সেখানেই কাটালাম। পরদিন আমি সেই বাসা ছেড়ে দিলাম। এখন আমি চিন্তা করি, আমার রুমমেটও কি সেই কারণে কলেজ ছেড়েছিল?